गुड मर्निंग माई सुइट फ्रेंड्स की करছো তোমরা সবাই এখন এখানে ব্রেকফাস্ট করা হবে সেটা হচ্ছে সোমনাথের আর মেয়ের সোমনাথ তো কালকে রাতে ভাত খায়নি সুজি খেয়ে ঘুমিয়েছিল তোমরা দেখেছো তো আজকে সকালে ও ব্রেকফাস্টে বলছে ভাত খাবে তোর জন্য ভাত করেছি মেয়ের জন্যও করেছি তবে সোমনাথ ডিম মাছ কিছু খাবে না মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি আর আমি মাছটা ঠান্ডা ছাড়ুক মাছ ভাজা দিয়ে একটু ভাত খাবো খেলে না হলে নাও খেতে পারি কিছু বুঝলে তো চলো এই যে রেডি করে নিয়েছি এটা হচ্ছে সোমনাথের থালা ঘি নুন কাঁচা লঙ্কা এটা হচ্ছে মেয়ের কাঁচা লঙ্কা বাদে ঘি নুন ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঠিক আছে সোমনাথ আজকে সকাল থেকে জ্বরটা একটু কমেছে তাই ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে স্নান করে নিয়েছে স্নান করতে গেছিল যখন সেই সুযোগে আমি বিছানার চাদরটা পাল্টে দিয়েছি কারণ কালকে সারা রাত সারাদিন জ্বরের ঘোরে ওই চাদরে শুয়েছিল তো তখন আর তাড়াহুড়ো করে শেয়ার করতে পারিনি ও স্নান করতে গেছিলো মনে হচ্ছিল কত তাড়াতাড়ি বেড কভারটা আমি পাল্টাবো তাড়াতাড়ি করে চেঞ্জ করে দিয়েছি সোনা মা তোমার ব্রেকফাস্ট তুমি বিছানাটা চটকাচটকি করছো চলে এসো খাবে ভাত তো সকাল সকালই হয়ে গেছিল ব্রেকফাস্টের কারণে আর এই যে মেয়েকে খাওয়াতে বসে 3 গাল প্রসাদ রেখে দিয়েছে এর মধ্যে একটু ভাত নিয়ে আমি মাছটা ভেজে খেয়ে নেবো এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে ঝিলিক মারছে আর এই যে মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে যেহেতু শোল মাছ গোল গোল হয় তার জন্য এইভাবে আলু কাটতে হয় শোল মাছের জন্য ঠিক আছে আর এই যে মশলাপাতি সব বের করে নিয়েছি আর এর মধ্যে পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি এখন বাকি আছে আদা রসুন টমেটো রেডি করব তার আগে চলো মাছটা ভেজে নিই ঠিক আছে মাছটাও ভেজে তুলে নিয়েছিলাম আলুটাও ভেজে তুলে নিয়েছিলাম তারপরে তেলের উপরে দিলাম গোটা জিরে তারপরে দিলাম পেঁয়াজ কুচি ওইটা তারপরে দিলাম টমেটো কুচি তারপরে আদা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল অলরেডি ছেড়ে দিয়েছিল তারপরে আলু ভাজাগুলো আর কি মেশালাম এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে জল দেব মাছ দেবো বুঝলে করো 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 আজকে ভিডিও করবো সবাইকে দেখাবো মুখে হাসি আনো হ্যাঁ হাসি হাসি মুখে হাসি তো বন্ধুরা স্নান করে নিয়েছি স্নান কমপ্লিট আর মেয়ের এখনো ডান্সের ক্লাস চলছে ঠিক আছে সোমনাথের শরীরটা একটুখানি ভালো আছে আর সেটা দেখে আমারও মুখে জেল্লা ফিরে এসেছে কালকের ব্লগের থেকে ঠিক আছে তো রান্না হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই তারপরে সোমনাথকে খেতে দেবো খাওয়ার আগের ওষুধ খেয়ে নিই এই যে এই হচ্ছে নিম পাতা ভাজা করেছি এই আজ খেতে নেই কাল খেতে নেই পরশু খেতে নেই করতে করতে এক গাদা নিম পাতা ফেলে দিয়ে এইটুকু হলো
সোমনাথ আর মেয়েকে দেবো, আমি খাবো না, মেয়ে খাবে না কিন্তু ঠুসবো ওকে আজকে। আর এই হচ্ছে স্পেশাল মেনু, কেমন লাগছে দেখতে? শোল মাছের ঝোল আলু দিয়ে, ব্যাপক দেখতে হয়েছে। আজকে বহু বছর পর শোল মাছ খাবো কিন্তু, জানো তো। চলো আর ভাতের মধ্যে দিয়েছিলাম হচ্ছে পেঁপে সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ। তো পেঁপে সিদ্ধ ঢেঁড়স সিদ্ধ আর বের করে দেখানোর মতো পরিস্থিতি নেই। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। দেখেছো আমার নিম পাতা জুটে গেল। এই দেখো বড় মা দিয়েছে আলু ভাতে মাখা নিম পাতা দিয়ে, ওটা আরও বেশি টেস্ট হবে। আর এখন এই ছোট্ট থালাটায় আমি ভাত খাবো আজকে, আর এটাই সোমনাথকে দিই ভাত বেড়ে, ঠিক আছে। এই সোমনাথকে একটা আলু দিলাম তো, তাও বলবে তোলো তোলো। একটু ওষুধটা খেয়ে নাও, একবারই দেবো বাবা। একবারই দেবো, দেখো কিরকম দেখতে। এই ওষুধ একবারই দেয়, দুবার দেয় না। কেমন দেখতে দেখাও। ভাত, ভাত দিয়ে তো ওষুধ খাওয়াতে হয়। হা করো হা করো হা করো। কি একবারই দিয়েছি, একবারই দিয়েছি, একবারই দিয়েছি, আর তো দিইনি, আর দেবো না তোমাকে। অসুবিধা হলে জল দিয়ে খেয়ে নাও, জল দিয়ে খেয়ে নাও। অসুবিধা হলে জল দিয়ে খেয়ে নাও, ওষুধটা খেতে হয় বাবা। আর দেবো না তো, এই একবারই হয়ে গেল, খেয়ে নাও। অসুবিধা হলে জল দিয়ে খাও। বের করলে কিন্তু মেরে একদম। কি আছে? করবো না ভিডিও? না না করবো না ভিডিও, ভিডিও করে নাকি কেউ? চলো বন্ধুরা, এখন অনেকটা সময় পরে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। দুপুরবেলা করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছি। হ্যাঁ, তার জন্য ফ্রেশ লাগে কোথায়, ঘুমতে করে পরে অনেকক্ষণ ঝিমাই। এই বাইরের ওয়েদারটা গায়ে লাগলে পরে ভালো লাগে। এখন হচ্ছে বাজে 7টা। নাও চা বিস্কুট খেয়েছে, এখন আর কিছু খাবে না। বাড়িতে ফিরেই ভাত দিয়ে দেবো। সারাদিন আর জ্বরটা আসেনি, সেই যে সকালে ছেড়ে গেছে, আর সারাদিন আসেনি। চলো এখন যাচ্ছি হচ্ছে পারমিতা মনে হয় মণ্ডল ডাক্তারবাবুর টাইটেলটা মনে নেই। তো ওই রানাঘাট মেডিকেলে বসবেন, তো ওনার কাছে যাচ্ছি। সোমনাথ কথা বলে নিয়েছে সন্ধ্যে 7টা থেকে বসে, প্রত্যেক দিন বসে, রবিবার ছাড়া প্রত্যেক দিন বসে রানাঘাট মেডিকেল। এত ভালো না ডাক্তারটা, ভীষণ ভীষণ ভালো। তো চলো এই দেখি, এদিকে আয়, এদিকে আয়। ও সাজটা দেখো, মনে হচ্ছে কোথায় আছে, লিপস্টিক পরতে দিইনি বলে রাগ, ও নাকি ডাক্তারের কাছে যাচ্ছে। এদিকে আয়, সামনে আয়, দেখো কেমন লাগছে। নতুন জামা আজকে প্রথম পরলো, এর আগে মনে হয় একদিন পরিয়েছি বা পরাইনি, কিছু একটা হবে। হ্যাঁ এখনো বড় হচ্ছে। আর এই যে আমি শাড়ি পরেছি, আর এই যে আমার মেয়ে চুড়িদার পরেছে। আমি মেয়ে, এটা আমার মা। হ্যাঁ দুটো মেয়ে ওর। হ্যাঁ চলো, এটা বড় মেয়ে, ওটা ছোট মেয়ে। এই যে আগের প্রেসক্রিপশন আর চশমা। টোটো ব্যাগ নিয়েছি, টোটো করে যাবো তো, তাই শাড়ি পরার এই সুযোগটা আর হাতছাড়া করলাম না। কারণ সোমনাথের সাথে যখন বেরোই তখন তো শাড়ি পরতে পারি না খুব একটা, যেহেতু বাইকে বসি। তার জন্য আমার শখের শাড়িগুলো, হ্যাঁ তার জন্য আমার শখের শাড়িগুলো আর পরা হয় না। সে আবার ঠাম্মাকে বলতে পারছে, তাই এই সুযোগ পেয়েছি। এই যে আমরা টোটো পেয়ে গেছি, একদম বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছি। এই টোটো করেই আমি আসছি। হ্যাঁ আবার বড়ামানি খালের ওখানে নামিয়ে দিয়ে এখান দিয়েই ব্যাক করছিল। তাহলে ভাগ্য ভাবো, ওনার গাড়িতে মা আসলো, আবার ওনার গাড়ি উনি ঘুরে আর এক প্যাসেঞ্জারকে নামিয়ে আবার ওনার গাড়িতে করে বাইরে যাচ্ছে। হ্যাঁ চলো। সব ওষুধ অ্যাভেলেবেল নেই, প্রায় 15-20 মিনিট ধরে ফার্মেসিতে ডাক্তার দেখানোর পর বসেই আছি। ওরা ওষুধ আনতে কোথায় পাঠিয়েছে একজনকে। এবার আমি বললাম যে কতক্ষণ লাগবে, এখনো আধা ঘন্টা লাগবে। তাই ভাবলাম যে একটা কাজ করি, একটু বাজারে হাঁটি হাঁটি পা করে আসি, ততক্ষণে আশা করি ওষুধটা এসে যাবে, বুঝলে। অনেকদিন পর মার সাথে বাজারে এসেছি, অনেক বছর পর, তাই মায়ের সাথে একটু হাঁটি হাঁটি পা
হয় না সেটা আশ্বাস দিলে বরঞ্চ খারাপ হয়। একটা ক্যারি করে দেন না, হতো একটা ক্যারি করে দেন। এটা বন্ধ আছে, ওই দিনে আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়। বিল করতে হবে এই পয়লা বৈশাখের দিনই আমাদের এখানে রীতিমতন। বললাম যাবো না শপিং মলে, কি করতে যাবো রে এখন? না রে, তুই আমার সঙ্গে শপিং মলে যাবি একদিন, বাবার কাছে পারমিশন নে, তুই আর আমি শপিং মলে যাবো। পুজোর বাজার করতে নিয়ে যাবো। 3 ঘন্টা থাকবে। খুশি? ঠান্ডাটা দিলাম না, নর্মালটা দিচ্ছি। আগে আমরা বাজারে আসলে ওই দোকানে বসে খেতাম, গণেশদার দোকানে। হ্যাঁ মনে আছে, বাবা যখন নিয়ে আসতো সেই। ভালো। তো আমরা এখন ফিরছি, এতক্ষণ চিপস খাচ্ছিলাম, চিপস খেতে খেতে ফিরছি। খাওয়ার সময় পাই একটু ভিডিও করব না তাই হয়, সুন্দরীর ভিডিও করব না? বিয়ের পর তো সেই লাগছে, দেখো তোমার স্ট্যাটাস গুলো আমি হাঁ করে দেখি, তুমি জানো সেটা? ভালো আছো তো? হ্যাঁ, এই একদিন বরকে নিয়ে এসো। হ্যাঁ আসবা। বাড়িতে আসার সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল গো বন্ধুরা। মেয়ের স্কুল ড্রেস, বিছানার চাদর মাদর, আরও কদিনের জামা কাপড় যা জমেছিল সব দিয়ে সার্ফের লিকুইড দিয়ে দিলাম। পাওয়ার স্টার্ট হতে থাক। প্রচুর জামা কাপড় কাচতে নামিয়ে দিলাম। রাত্রিবেলা করে কেচে রাখলে পরে সকালবেলা ঘুম থেকে উঠে মেলে দিতে পারবো, তাহলে মনে থাকবে, সুবিধাও হয় অনেক। সকাল থেকে একদম পুরো রোদটা পাই, বেশিক্ষণ লাগে না, শুকিয়ে যায় দুপুরের মধ্যে। দুপুরে শোয়ার সময় জামা কাপড়গুলো তুলে শোয়া যায়। বাড়িতে এসে দেখি সোমনাথের ধুম জ্বর, সেই যেরকম দেখেছিলাম কালকে যা ছিল তাই সেম, প্রচুর জ্বর, গা হাত পা পুরো পুড়ে যাচ্ছে। জল পড়তে দিচ্ছি, ওষুধ খাচ্ছে। এই তো ইউরিন টেস্টের রিপোর্ট দেবে 4 দিন পর। সারাটা দিন জ্বর ছিল না তো, খুব আনন্দে ছিলাম, ভেবেছিলাম যাক নামলো বোধহয়, ঠিক হলো বোধহয়, কিন্তু না। এই যে বেরোনোর সময়ও দেখে গেলাম যে পুরো ঠিক, একদম নর্মাল আছে, গায়ের টেম্পারেচার পুরো নর্মাল। মেয়েকে ডাক্তার দেখি, বাড়িতে ফিরে এসে দেখি আবার, মেয়েকে কি বললো ডাক্তার, তোমাদেরকে তো বলাই হয়নি। মেয়েকে বললো ডাক্তার যে এটা হামসো না, ওই চিকেন পক্স তো না, চিকেন পক্স বললো ফোসকার মতো হয়ে যায় সারা গায়ে, ওটা হচ্ছে চিকেন পক্স। আর বললো হামস হচ্ছে সারা মুখে গায়ে ওই যে লাল লাল গোটা গোটা হয়। আর ডাক্তার বললো যে ওর দেখো সারা বডিতে লাল লাল গোটা গোটা, কিন্তু সারা মুখে যেটা হয়েছে সেটা কিন্তু সাদা সাদা গোটা গোটা, লাল লাল গোটা গোটা না। যদি এই সারা গায়ে যে লাল লাল গোটা গোটা হয়েছে এটা যদি মুখেও হতো তাহলে এটা কিন্তু হাম হতো, কিন্তু যেহেতু মুখে সাদা সাদা গোটা আর গায়ে লাল লাল গোটা, তো এটা বললো ভাইরাস ইনফেকশন হয়েছে। বললো ওর কি এমন হয় যে মাঝে মাঝে গাটা গরম, জ্বর আসবো করছে কিন্তু জ্বর আসছে না, মানে কালকে গাটা হালকা গরম কিন্তু জ্বরটা হচ্ছে না, এমন কি হয়? এলাম হ্যাঁ হয়। তারপর হচ্ছে বাথরুমে কি জ্বালা পোড়া আছে মাঝের মধ্যে বলে, এলাম হ্যাঁ মাঝের মধ্যে বলে। তারপরে বলছে গলা ব্যথা মাঝের মধ্যে বলে, গলায় ঢোক দিতে গেলে লাগছে, এলাম হ্যাঁ মাঝের মধ্যে বলে। তখন বললো যে হ্যাঁ এটা তাহলে ভাইরাস ইনফেকশন, মানে জ্বরটা পুরোপুরি হয়ে বেরিয়ে যায় না, তো এটা এইভাবে আর কি গোটা গোটা হয়ে যায় সারা গায়ে। তো ওকে মলম দিয়েছে, খাওয়ার ওষুধ দিয়েছে, এই তো। আর একটা খুব ভালো শ্যাম্পুর নাম আজকে শুনে নিয়েছি ডাক্তারবাবুর কাছ থেকে, যে বাচ্চাদের হেয়ার গ্রোথের জন্য, তো ওটা নামটা লিখে নিয়েছি আমি, ওটা নিয়ে কিনে দেবো, ঠিক আছে। আর হচ্ছে এই তো ওষুধপত্র দিল, বললো যে কদিনের মধ্যে দেখো ঠিক হয়ে যাবে, এটা চিন্তার কিছুই নেই, খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই, নর্মাল খাওয়া দাওয়া। এই তো ওজন টোজনও কমেনি, সবই ঠিক আছে। আর ওই গোটা গোটাটা ওর গলার ভিতরেও হয়েছে, মুখেও হয়েছে, ভিতরে একদম ভিতরে বললো। এই তো যাই হোক, চলো। বাড়িতে এসে সোমনাথকে ওরকম ধুম জ্বরে কাতরাতে দেখে আমার মনটা আবার খারাপ হয়ে গেছে। ভেবেছিলাম যাক ভালো হয়ে গেল বোধহয়। হিসাব মতো আমাদের আগামীকাল শাড়ির দোকানে যাওয়ার কথা, কালকে আমাদের অর্ডারের মালগুলো তুলে নিয়ে আসার কথা। সবাইকে তো বলে দিয়েছি 7-8 দিনের মধ্যে তোমরা তোমাদের শাড়ি পেয়ে যাবে। এবার যারা ব্লগিং দেখে তারা হয়তো বুঝতে পারবে আমাদের সংসারের পরিস্থিতিটা,
কিন্তু যারা আমার ব্লগিং দেখে না, শুধুমাত্র ব্যবসার রিলস দেখে, সেখান থেকে আমার অর্ডার করেছে, তারা তো রেগে যাবে নাকি টাকা ফেরত দিয়ে দিতে হবে না কি হবে ভগবান জানে। খারাপ লাগছে, চিন্তা হচ্ছে। অনেকক্ষণ পর আসলাম ভিডিওটা শেষ করতে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নাইটিটা চেঞ্জ করলাম। যে নাইটিটা পরেছিলাম ওটা আর পরবো না গো, আর কোনোদিন পরবো না। ওটা পরে আমার খুব গরম লাগে আসলে। এই অবধি ঢাকা, আর হাতাটা এই অবধি তো নর্মাল নাইটির হাতা হয়, ওই নাইটির হাতাটা এত অবধি। খুব গরম লাগছিল, শরীরের মধ্যে হাঁসফাঁস হাঁসফাঁস করছিল। নাইটিটা যেই চেঞ্জ করলাম এখন একটু ফ্রেশ লাগছে। ওই ঘরে মা মেয়েকে খাওয়াচ্ছে, আর এই যে আমার পর। কেমন আছো? কুক পাখি ডাকছিল। দিতে হয় আমাকে নিতে এসেছিল কুক পাখি, বুঝেছো? যাই এই পাপিষ্ঠ পাপিটাকে নিয়ে যাই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখি রাত্রিবেলা যদি পারি তাহলে এডিট করে নেবো। আর এখন আপাতত ব্যবসার রিলসগুলো আর ছাড়ছি না, কটা দিন যাক, সোমনাথ ভালো হোক, তারপরে ব্যবসার রিলসগুলো ছাড়বো। অর্ডার আসলে পরে অর্ডার নিয়ে নিচ্ছি, তারপরে দেখা যাক কবে যে দেবো, কিভাবে দেবো আমি জানি না। কি হবে ব্যবসাটা, কি হবে জানি না। যারা ব্লগ দেখে তারা কিছুই ভাববে না, তোমার এই মুখটা দেখে বুঝতে পারবে। কিন্তু যারা ব্লগ দেখে না, শুধু ব্যবসার রিলস গুলো দেখে, তারা তো বুঝতে পারবে না। তারা ভাববে নিশ্চয়ই আমরা ফ্রড, তাই ভাববে। হ্যাঁ, রিপ্লাই তো আমি সবাইকে সবসময় দিই। ব্যবসার ফোনে সবাই রিপ্লাই পায় আমার কাছ থেকে। আর এই যে জনি এখানে দেখো এই করছে, ঘষাঘষি লাফালাফি। জনিকে ছাড়ার আগেই দুটো ঘরের পাপোশ সরিয়ে দিয়েছি, নালে নতুন পাপোশে গা মুছে মুছে পাপোশগুলোর 12টা বাজাবে, ব্যাস তারপর টান মারতে হবে পাপোশ। আর এই ঘরের একটুখানি আপডেট দিয়ে দিই, দিয়ে ব্লগ শেষ করে দিই। এই যে এই আপডেট, মেয়ে মাকে ভাত খাওয়াচ্ছে। এই দিদা রেগে গেলে কেমন করে? আর দিদা খুশি হলে কেমন করে? আর দিদা ভয় পেলে কেমন করে? দিদা তো বকে কি বলে বকা দেয় তোমাকে? অসভ্য বেয়াদব মেয়ে। আচ্ছা তুমি ওষুধ খেয়ে নেবা খাওয়া হয়ে গেলে, ঠিক আছে? আমি বাবার কাছে শুচ্ছি, বাবার গাটা গরম, তুমি দিদার কাছে ঘুমিয়ে পড়বা। ওষুধ খেয়ে নেবা ভালো মেয়ের মতো। ওই লোশনটা কখন লাগাতে হবে দেখতে হবে। তিনবার লেখা নেই গায়ে? আর রাত্রে লাগাবো না, এই তো নাকি 12টা? দুবার লেখাই তো আছে, আজকে আর মাখাবা না তাহলে? হ্যাঁ দুবার লেখাই আছে, দুবার। একটু কমেছে বলছে, তাই না? চুলকানিটা একটু কমেছে, আমি একবার লাগালাম তাতেই কমে গেছে। দুবার লেখা আছে, আজকে আর দেওয়া যাবে না। তারপরে আবার কালকে স্নান টান করে উঠে দেবো, আবার রাতে শোয়ার সময় দেবো। ঠিক। আর জ্বরের ওষুধটা কিন্তু দিও না, এটা জ্বর আসলে। আর এইটা দেবা 5 ml করে দুবার খাওয়ার পর 5 দিন। আচ্ছা 5 ml খাইয়ে দেবা, তার মানে এই ঢাকনির 5 ml দেখে খাইয়ে দেবা। ওই দা মাখাটুকু খাবি, এই ভাতটা ফ্রিজে রেখে দেওয়া যাবে বা কিছু একটা করা যাবে, ওই মাখা ভাতটুকু খাবি। এই যে খেয়ে এসছে ভাত, নালে হ্যাঁ জামাই বাড়ি ভাত খাবে। নকশা জামাই বাড়ি, মেয়ে বাড়ি না, জামাই বাড়িটা ওই বাড়ি নিয়ে গিয়ে জামাই বাড়িতে বসে খাওয়া যায় না। কি সেই দেখাশোনা করে সেই ইয়ে করে বিয়ে নাকি, যে জামাই বাড়ি বলে সেই একদম। তুই বললি কেন যে ও সব ভাত খেয়েছিল ও বেলায়? আমি বলেছি মাছটা পুরো খেয়েছিল ও বেলায়, সব ভাত তো বলিনি। তবে হ্যাঁ আমি যেটুকু ভাত নিয়েছিলাম সেই ভাতটুকু খেয়ে নিয়েছিল। তুই যা ভাত দিয়েছিস দেখ আমার ভাতটা ঠিক আছে না তুই বল।
আমি কি বেশি ভাত নিয়েছি? না ঠিকই আছে। আর আর 3 বার, ঠিক আছে? একটা আমি দিচ্ছি, একটা আমি খাওয়াই, একটা দিদা খাওয়াক, একটা আমার, একটা তোমার বাবা খাওয়াক। 3 জনের তরফ থেকে 3 বার। খুশি? যাও, আর খেতে হবে না। আর এই দেখো মেশিন থেকে সব জামা কাপড়গুলো বের করে এখানে রাখলাম। সকাল সকাল মেলে দিলে পরে শুকিয়ে যাবে। ব্লাড টেস্ট করতে আসবে সকাল 9টার সময়, ফার্মেসি থেকে লোক আসবে সকাল 9টায় ব্লাড টেস্ট করতে, ঠিক আছে? চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা। টাটা টাটা দে। আমি এই যে হাতের থালা চাটা